সবজি রান্নার জন্য আমি এখানে অনেক রকম সবজি আর ডাল নিয়েছি সকালে নাস্তার জন্য। আজকে সবজিটা রান্না করব। আর সাথে আমি পরোটা বানিয়েছি। এই তো পরোটাগুলো এখন ভেজে নিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সকালের নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য চলে আসছি। তো আমি আজকে গরুর বট রান্না করব। তো গরুর বটটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এরপর এখানে কেটে নিয়ে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিব। কুরবানির ভুঁড়ি খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম যে রান্না করে ফেলি। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম, এরপর এর ভিতর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে এখানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, সাথে রসুনগুলো দিয়ে দিলাম। রসুন এভাবে দিলে কিন্তু রান্নাটা খেতে অনেক মজা হয়। তো রসুন দেওয়ার পর এখন পেঁয়াজ, রসুন এগুলো ভালো মতো একটু লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে আসলে এরপর আমি এর ভিতরে বাটা মশলাগুলো দিয়ে দিব। আমি প্রথমে জিরা বাটাটা দিয়ে দিলাম। জিরা আর এলাচ একসাথে বাটা এটা। এরপর আমি এখানে আদা বাটা দিয়ে দিলাম। তো জিরা, এলাচ আর আদা বাটা দিয়ে এখন লবণ দিয়ে এই মশলাটা একটু কষিয়ে নিব। তো মশলাটা কষানোর পরে এরপর আমি এর ভিতরে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। আমি হালকা একটু পানি দিয়ে দিয়েছি, এতে করে মশলাটা যেন না পুড়ে যায়। এই তো এর ভিতর এখন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে দিব। তো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। আর ভুঁড়িতে কিন্তু একটু ঝাল বেশি হলে খেতে বেশি মজা হয়। তো এই তো সব রকম মশলা দেওয়া শেষ। এখন মশলাটা কষিয়ে নিয়ে এর ভিতর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এরপর এই মশলাটা ভালো মতো কষিয়ে এর ভিতরে আমি ভুঁড়িগুলো দিয়ে দিব। তো ভুঁড়িটা আমি গরম পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো এই যে ভুঁড়িটা এখন দিয়ে দিলাম। এই তো ভুঁড়িটার পর এখন ভুঁড়িটা ভালো মতো কষিয়ে রান্নাটা করতে হবে। এই তো ভুঁড়িটা এখন অনেক সময় ধরে আমি ভালো মতো কষিয়ে নিব। তো আমি একটু নেড়ে চেড়ে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিব। এতে করে ভুঁড়ির ভিতর থেকে পানি বের হবে, ওই পানিটা দিয়ে আমি ভুঁড়িটা কষিয়ে রান্না করব। তো এই যে আমি ঢেকে দিয়েছিলাম, এখন অনেকটাই পানি বের হয়ে আসছে। এই পানি দিয়েই রান্নাটা হয়ে যাবে। এরপর সেদ্ধর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই যে ভুঁড়িটা এখন ভালো মতো ঢাকনা খুলে দিয়েছি, এখন ভালো মতো কষাইতে হবে। এই তো এখন ভুঁড়িটা অনেক সময় ধরে কষিয়ে নিব। আর এই যে এখন কিন্তু ভুঁড়ি থেকে তেল ছেড়ে দিয়েছে, অনেকটা তেল বের হয়ে গেছে। আর ভুঁড়িতে এমনিতেও অনেক তেল ছিল। আর এমনি দিনের ভুঁড়ির থেকে কিন্তু কোরবানি ঈদের যে ভুঁড়িটা, এটা কিন্তু খেতে বেশি মজা লাগে। কোরবানির ভুঁড়ির মাংস এগুলার স্বাদই আসলে আলাদা। তো এরপর এই যে ভুঁড়িটা কষানো শেষ, এখন একটু পানি দিয়ে দিলাম, গরম পানি দিয়ে দিলাম পরিমাণ মতো ভুঁড়িটা সিদ্ধ হওয়ার জন্য। তো এই যে ভুঁড়িটা কিন্তু হয়ে গেছে। এই তো আমার ভুঁড়ি রান্না শেষের দিকে, আর একটু সময় রেখে নামিয়ে ফেলবো। আর ভুঁড়ি কিন্তু এরকম ভাজা ভাজা হলে খেতে বেশি ভালো লাগে। আমার তো অনেক পছন্দ। কে কে ভুঁড়ি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল আজকে দুপুরে রান্না। আসলে ভুঁড়ি রান্না হলে তো একটাতেই খাওয়া হয়। এরপর সন্ধ্যায় এই যে ছাদে উঠে দেখছি আদা গাছে অনেক সুন্দর আদা হয়েছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।